হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, যে বাক্য দিয়ে কোনো আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ করে তাকে কি বলে? জানি কি আমরা এটা? ওকে, না জানার সমস্যা নেই। আজকে আমরা শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, ভিডিও শেষ হলে তুমি সব আবেগপূর্ণ বাক্য শর্টকাটে চিনতে পারবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা কোনো আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ আমরা আমাদের যে ইমোশনটা প্রকাশ করি, হ্যাঁ, আমাদের ইমোশন আছে না, আমাদের মানুষের যে ইমোশনগুলো আছে ওইগুলো প্রকাশ করি যে বাক্যের মাধ্যমে, ওইটাই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এখন এটার জন্য শর্টকাট ওয়ে কি? একদম ইজি ওয়ে হচ্ছে যে বাংলা বাক্য বলি আর ইংলিশ বাক্য বলি, বাক্যের মধ্যে এই চিহ্নটা থাকবে, এটাকে কি বলে? আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক। ওকে, আশ্চর্যবোধক চিহ্ন অথবা এক্সক্লেমেশন মার্ক। দ্বিতীয় যে টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হলে তারপরে সাধারণত অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। কখন? হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে। ওকে, সো এই দুইটা দিয়ে আমরা কিভাবে চিনবো? চলুন এক্সাম্পল দেখে এটা শিখে নিই। প্রথমে লেখা আছে আস আই এম আনডান, মানে হাই হাই আমি তো শেষ। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে? হতাশা অথবা দুঃখ বুঝাইছে। হতাশা অথবা কি বুঝাইছে? দুঃখ বুঝাইছে। বাক্যের মাঝখানে কি আছে? এই যে এক্সক্লেমেশন মার্ক, তার মানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এরপরে মনে করেন বাংলাদেশের ক্রিকেট খেলা চলতেছে নাকি, কে কে খেলতেছে? বাংলাদেশ আর ইন্ডিয়া। এখন বাই চান্স বাংলাদেশ জিতে গেছে, তখন আমরা কি করি? খুশিতে বলি হুররে বাংলাদেশ ওন, মানে বাংলাদেশ তো জিতে গেছে নাকি, এরকম একটা ভাব। সে এই যে এরকম একটা ভাব, যে আবেগটা প্রকাশ পাইছে, যে উত্তেজনা বা আনন্দ প্রকাশ পাইছে, সেটাই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এই বাক্যের মাঝেও কিন্তু কি আছে? এক্সক্লেমেশন মার্ক আছে। ওকে, আচ্ছা। এরপরে কেউ মনে করেন একটা ভালো রেজাল্ট করছে অথবা কোনো একটা কাজ খুব সুন্দরভাবে করছে, তখন আমরা তাকে বলি ব্রাভো, ওয়েল ডান। সত্যি প্রশংসনীয় নাকি? আচ্ছা, তাহলে কি করা হয়েছে? প্রশংসা করা হয়েছে, উদযাপন করা হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, বাক্যের মাঝে কি আছে? এক্সক্লেমেশন মার্ক আছে। সো এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আচ্ছা। এবার ও নো, আই ফরগেট মাই কিস। ও নো, আই ফরগেট এভরিথিং। ও নো, আই ফরগেট ইউ। মানে কি? মানে ও নো, আমি তো তোমাকে ভুলে গেছি। ও নো, আমি তো আমার চাবি ভুলে বাসায় রেখে এসেছি, এই টাইপের কিছু নাকি? তাহলে এটা কি? হতাশা। যে ভুলে যাও, এটা একটা হতাশা প্রকাশ পাইছে। হতাশাও কিন্তু আমাদের একটা আবেগ, তাই না? এটাও কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে এখানে কিন্তু বাক্যের মাঝখানে কি আছে? এক্সক্লেমেশন মার্ক আছে। এটা থাকলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওই বাক্যটা দ্বারা কি বুঝেছে, কি বুঝাইতেছে, এত কিছু বোঝার দরকার নেই। এটা দেখলেই বুঝবো যে এটা কি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর আরেকটা জিনিস আছে, ওয়াও হোয়াট এ ম্যাচ। মানে কোন একটা টিম, দুইটা টিমের খেলা হচ্ছে এবং দুই টিমে কিন্তু কি সেই লড়াই করতেছে, তাই না? তো খেলাটা খুব জমে উঠছে, তখন আমরা বলতে পারি ওয়াও হোয়াট এ ম্যাচ। তার মানে এখানে এটা দ্বারা কি বুঝেছে? আনন্দ বুঝেছে, বিস্ময় বুঝেছে। আর বাক্যের মাঝে কি আছে? এক্সক্লেমেশন মার্ক আছে। সো এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখি, যে হোয়াট আ বিউটিফুল ডে। তাহলে এখানে বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে? হোয়াট দ্বারা শুরু হয়েছে। বলছে হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হলে বাক্যের পর সাধারণত কি থাকবে? সরি, হোয়াটের পর, হাউ বা হোয়াটের পর কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বুঝে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এখানে বলছে আ বিউটিফুল। আ বিউটিফুল মানে কি? সুন্দর। সুন্দর বুঝাইছে, তার মানে এটা কি বুঝাইছে? গুণ বুঝাইছে। তাহলে কিসের গুণ বুঝাইছে? ডে, মানে একটা দিনের গুণ বুঝাইছে। তাহলে হোয়াট আ বিউটিফুল ডে, মানে এটা দ্বারা আমার মনের যে আবেগ, আনন্দ, বিস্ময় এগুলো প্রকাশ পাইছে। আবার বাক্যের শেষে কি আছে? এক্সক্লেমেশন মার্ক আছে। হোয়াটের পরে এর আ বিউটিফুল আছে। আ বিউটিফুল হচ্ছে সুন্দর। সুন্দর ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। সো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর আছে হাউ অ্যামেজিং দিস ভিউ ইজ। তাহলে হাউ হাউ ওয়ার্ডটা আছে, তারপর আছে অ্যামেজিং। অ্যামেজিংটা হচ্ছে কি? খুবই সুন্দর। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটা দ্বারা, এই বাক্যটা দ্বারা কি বুঝাইছে? বিস্ময় অথবা প্রশংসা বুঝাইছে। সো এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আচ্ছা। হাউ কাইন্ড অফ ইউ, হোয়াট অ্যান ইনক্রেডিবল পারফরমেন্স। তারপর এখানে একটা আছে হুররে উই সাকসিড। হ্যাঁ, এগুলো কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এগুলো কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারবে যে তিনটে সেন্টেন্স কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। লিখে কমেন্ট করে দাও দ্রুত। ওকে, আর যারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি এখনো চিনো নাই, বা টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে বুঝবে যে এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স,
বুঝতে পারতেছো না? তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার টেনে দেখো। ওকে। আচ্ছা, এর পাশাপাশি অন্যান্য সেন্টেন্সগুলো শর্টকাটে কিভাবে চেনা যায় এটা নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। সো ওই ভিডিওগুলো পারলে দেখে এসো। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।